আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব পিথাগোরাসের উপপাদ্য নিয়ে। এমসিকিউতে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অনেক প্রশ্ন এসে থাকে। সেটা বিভিন্ন চাকরির পরীক্ষায়, এসএসসি পরীক্ষা, ইভেন ক্লাস 8 এর পরীক্ষাতেও পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার থাকে। তো পিথাগোরাসের উপপাদ্যে কী বলেছিল আমরা যদি সংক্ষেপে একটু বলে নিই, আমরা সবাই জানি, যদি একটু রিপিট করে নেই। পিথাগোরাস বলেছিল সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এই সমকোণের বিপরীত যে বাহু সেটাকে আমরা অতিভুজ বলি। আর অপর যে দুইটা বাহু, একটাকে বলি লম্ব, একটাকে বলি ভূমি। যদি এটাকে লম্ব বলি এটাকে বলতে হবে ভূমি, যদি এটাকে ভূমি বলি এটাকে বলতে হবে লম্ব। যে কোনো একটা বললেই হবে। বাট ত্রিকোণমিতির অঙ্ক করার সময় কোনটা লম্ব কোনটা ভূমি সেটা কিন্তু স্পেসিফিকলি চিনতে হবে। তারপর তো আমরা সেই আলোচনা যাচ্ছি না, আমরা শুধু হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে থাকছি। সেটা হচ্ছে আমরা যখন ত্রিকোণমিতির চ্যাপ্টার 10 দূরত্ব এবং উচ্চতা করব, সেখানে আমরা দেখাবো যে কখন কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে। তো আপাতত এটা হচ্ছে অতিভুজ, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে হচ্ছে অতিভুজ স্কয়ার দ্যাট ইজ বি স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এইটাকে আমরা আরও সংক্ষেপে বলতে পারি যে অতিভুজের উপর যে বাহু থাকবে তার বর্গ অপর দুইটা বাহুর উপর যে দুইটা বাহু থাকবে তাদের বর্গের সমষ্টি সমান হবে। যেমন আমি যদি এটা সমকোণী ত্রিভুজ এখানে স্কেচ করি এবং যদি বলি যে এটার মান হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে অবশ্যই এটা 5 হবে। কারণ এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ারের সমান হতে হবে, যোগফল। এটাকে স্কোয়ার করলে হবে 9 আর এটাকে স্কোয়ার করলে হবে 16। এই 9 আর 16 যদি আমরা সাম আপ করি তাহলে হয়ে যাবে 25। তাহলে এই যে পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের একটা বাহু যদি 3 হয়, একটা যদি 4 হয়, আরটা কী হবে? অবশ্যই 5 হবে। মানে অতিভুজ যদি 5 হয় তাহলে লম্ব আর ভূমি হবে 3 এবং 4। এটা 3 হলে এটা 4, অথবা যদি এটা 4 হয় তাহলে এটা 3। এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের যখন এমসিকিউতে আসে বিভিন্ন সংখ্যা দিয়ে আসতে পারে, তখন এগুলো ক্যালকুলেট করে বের করতে আমাদের বেশ টাইম লাগে। এটা হচ্ছে ব্যাপার। কারণ খুব সিম্পলি কিছু সংখ্যা থাকবে যেগুলোকে আমরা বর্গমূল করে বর্গ করে যোগ করে আমরা এগুলো মিলাতে পারবো। বাট সমস্যাটা যেটা হয় যে পরীক্ষার টাইম অনেক কম থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় এই সংখ্যাগুলোকে বর্গ করে চেক করাটা খুব ঝামেলা হয়ে যায়। যেমন আমি যদি বলি একটা প্রশ্ন এরকম থাকতে পারে যে নিচের কোন 3টি বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। যেমন একটা 3টা বাহু দিচ্ছে 3, 4, 6, আরেকটা দিলে হচ্ছে 3, 5 আর সাপোজ 7, আরেকটা বাহু ছিল 5, সাপোজ 12 আর হচ্ছে 14, আরেকটা ছিল 3, 4, 5। এখানে হয়তো আমরা বলতে পারবো সহজেই, যেহেতু আমরা একটু রেখে আসছি, এটা দিয়ে সমকোণ ত্রিভুজ আঁকা যাবে। কারণ আমি কি দেখতে পাচ্ছি এখানে 5 স্কোয়ার করলে 25 আর 4 স্কোয়ার হচ্ছে 16, 3 স্কোয়ার হচ্ছে 9, দুটা সাম আপ করলে 25। বাকিগুলো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি যদি এখানে যে কোনো দুইটা বাহুকে বর্গ করি অপর বাহুর বর্গের যোগফলের সমান হবে না। বাট বর্গ করার সিস্টেমটা হচ্ছে সবসময় আমরা চেষ্টা করবো না, অবশ্যই মেনে নিব এই বড় বাহুটাকে আমরা অতিভুজ ধরবো। এ থেকে স্কোয়ার করে দেখব বাকি দুটা স্কোয়ারের যোগফল এটা সমান হয় কিনা। তো এটাকে স্কোয়ার করলে হচ্ছে 36, এটা স্কোয়ার করলে 16, এটা হচ্ছে 9। এই দুটা সাম আপ করলে 36 হবে না। সেমভাবে এটা হচ্ছে 7 স্কোয়ার দ্যাট ইজ 49, এটা ছিল 5 স্কোয়ার, আর 5 স্কোয়ার আর 3 স্কোয়ার যোগ করলে 49 হবে না। সেমভাবে এটা ছিল 14 স্কোয়ার দ্যাট ইজ 196, এই দুটা সাম আপ বর্গ করে যোগ করলে এটা হবে না। বাট এটা ক্ষেত্রে ঠিকই হচ্ছে। এখন এই যে অপশন টেস্ট, এইগুলো পরীক্ষা হলে করার মতো সময় আমাদের আসলে থাকে না। কারণ মোস্ট অফ দ্য টাইম চাকরি পরীক্ষাগুলোতে সময় থেকে 1 মিনিটের চেয়ে কম, আর স্কুলের বা এসএসসি পরীক্ষার সময় থেকে 1 মিনিট। তো আমরা একটা টেকনিক শেখার চেষ্টা করব যেটার মাধ্যমে আমাদের মানে কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা সহজে অ্যান্সারটা বলে দিতে পারবো যে কোনটা দিয়ে অতিভুজ সমকোণী ত্রিভুজ আঁকা যাবে আর কোনটা দিয়ে আঁকা যাবে না। সেই টেকনিকটা শেখার জন্য আজকের আমাদের এই ভিডিওটা। আমরা কিছু অনুপাত হচ্ছে মেমোরাইজ করার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব যে কোন কোন অনুপাতে সমকোণী ত্রিভুজ হতে পারে। এর মধ্যে প্রথম যেটা মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে যদি 3টা বাহু এরকম হয়, একটা 3, একটা 4, একটা 5, মানে 3, 4, 5, এটা পিথাগোরাসের উপপাদ্য মেনে নেবে। আরেকটা হতে পারে একটা 5, একটা হচ্ছে 12, আরেকটা হচ্ছে 13, 5, 12, 13, এটাও পিথাগোরাসের উপপাদ্য মেনে নিতে পারে। আরেকটা হতে পারে 7, 24 অ্যান্ড 25, এইগুলো পিথাগোরাসের উপপাদ্য মেনে নেবে। আরেকটা হতে পারে 1, 1 √2, অ্যান্ড দিস ইজ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি x
এক্স এক্স রুট ওভার 2। এই ফরম্যাটগুলো যদি আমরা মনে রাখি, এটা এবং এটা তো বেসিকলি সেম, এই ফরম্যাটগুলো মনে রাখলে আমরা যে অপশনগুলো থাকবে সেখান থেকে সহজে অ্যান্সার করে ফেলতে পারবো। এখন সরাসরি 3 4 5 থাকবে অথবা এদের গুণিতক থাকবে। যেমন আমি যদি এখানে সবগুলো সংখ্যাকে 2 দ্বারা গুণ করে দিই, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 10। আবার যদি আমি বলি যে না আমি প্রত্যেকটা সংখ্যাকে 3 দ্বারা গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 9, 12 and 15। আবার যদি মনে করি আমি এটাকে 4 দ্বারা গুণ করব, তাহলে হয়ে যাবে 12, 16, 20। সবগুলো কিন্তু পিথাগোরাসের উপপাদ্য মেনে নেবে। তাহলে 3 4 5 হতে পারে অথবা তাদের যে কোনো গুণিতক হতে পারে, মানে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যেগুলো পাবো এই সবগুলো পিথাগোরাসের উপপাদ্য মেনে নেবে। সেমভাবে এই যে 5 12 13 এটা হতে পারে অথবা এর গুণিতকগুলো হতে পারে। সে ফর এক্সাম্পল আমি যদি 2 দ্বারা গুণ করি, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 24, এটা হয়ে যাবে কত 26। আবার যদি আমরা একে 3 দ্বারা গুণ করি, তাহলে হয়ে যাবে কত আমাদের 15, 36 আর হচ্ছে 39। এভাবে আমি যদি 4 দ্বারা গুণ করি তাও পাবো, 5 দ্বারা বা যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণিতকগুলো পাবো তারা সবাই পিথাগোরাসের উপপাদ্য মেনে নেবে। সেমভাবে এই যে 7, 24 and 25 এটাকেও আমরা যদি বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করি, যদি তাদের গুণিতকগুলো বের করি, যেমন 2 দ্বারা যদি গুণ করি তাহলে 14, আবার এটা হবে কত আমাদের 24 দুগুণে 48, তারপর আছে হচ্ছে আমাদের 25 দুগুণে 50। এইগুলো হচ্ছে সবসময় পিথাগোরাসের উপপাদ্য মেনে নেবে। সেমভাবে এইখানে সহজ টেকনিক হচ্ছে দুইটা যদি সেম হয়, একটা এক্স আর একটা এক্স, তাহলে একটা হবে এক্স রুট ওভার 2। যেমন একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 5, তাহলে অবশ্যই বাকি যে বাহুটা আছে সেটা হবে 5 রুট ওভার 2। আবার যদি একটা হয় 3 আর একটা 3, বাকিটা হবে 3 রুট ওভার 2। সাপোজ এটা 7 আর একটা 7, এটা হবে 7 রুট ওভার 2। এটা হচ্ছে ব্যাপার। এই যে আমরা ফরম্যাটগুলো বললাম, এই ফরম্যাটগুলো থাকবে সরাসরি অথবা তাদের যে গণিতকগুলো আছে এই গণিতকগুলো থাকবে সরাসরি। বাট জাস্টিফাই করার জন্য সাপোজ এইগুলো ছিল না থাকলে আমরা অবশ্যই পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করবো। বাট আমাদের যে ম্যাথগুলো আসবে তার 99% ক্ষেত্রেই হচ্ছে এই অনুপাতগুলোই ঘুরে ফিরে থাকবে, হয় এইগুলো থাকবে ডিরেক্টলি অথবা এদের যে গণিতকগুলো ছিল এই গণিতকগুলো পরীক্ষায় থাকবে। তাহলে আমরা সহজেই অ্যান্সার করে ফেলতে পারবো কোনটা সমকোণী ত্রিভুজ হবে আর কোনটা হবে না। সরাসরি মনে রাখবো 3 4 5, 5 12 13, 7 24 25 অথবা এক্স 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 রুট ওভার 2, এইগুলোর কোনো না কোনো একটার সাথে মিলে যাবে অথবা তাদের গণিতকগুলোর সাথে মিলবে। আর যদি কিছুই না মিলে তাহলে আমরা কী করব, পিথাগোরাস অ্যাপ্লাই করব। এখন যেমন আমরা যদি একটা কোয়েশন সেট করতে চাই যে নিচের কোন 3টি বাহু দিয়ে সমকোণ ত্রিভুজ আঁকা যাবে এবং সেই অনুপাতগুলো যদি আমাদের এরকম থাকে, সে ফর এক্সাম্পল আমাদের ক নাম্বার ছিল, এখানে অনুপাত ছিল সাপোজ 15, 20, 25। এটা একটা অপশন। এখন কথা হচ্ছে এটা কি সমকোণী ত্রিভুজ মানবে নাকি মানবে না। তো আমরা 15, 20, 25 দিয়ে অনুপাত শিখে নেই, আমরা কিন্তু 3 4 5 দিয়ে শিখেছি। দেখতে পাচ্ছি এই 3-এর 5 গুণ ছিল 15, সেমভাবে এই 4-এর 5 গুণ ছিল হচ্ছে 20 আর এই 5-এর 5 গুণ ছিল 25। তার মানে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ মেনে নেবে। তো এইভাবে আমরা যদি এইগুলো সরাসরি না মিলে দেখবো এদের কোনো গুণিতক মিলছে কিনা, যদি গুণিতকগুলো মিলে যায় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, আর যদি না মিলে তাহলে হবে না। এখন কথা হচ্ছে যদি এরকম কোনো কিছু থাকে যে এইগুলোর অনুপাতের সাথে ম্যাচ করছে না, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে বের করার চেষ্টা করব। সাপোজ আমাকে বললো কোয়েশনে বলে দিল এরকম যে সমকোণী ত্রিভুজের একটি বাহু হচ্ছে সাপোজ 3 আর একটি বাহু হচ্ছে আমাদের 6। এখন বললো অপর বাহুটা কত হবে। এখন যখন দুইটা বাহু দেয়া থাকবে ওরা বলে দিবে এখানে কি লম্ব, ভূমি, অতিভুজ এগুলা ফিক্সড করে দিবে। সে ফর এক্সাম্পল আমি বলে দিলাম এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। এখন বললাম অতিভুজ কত হবে। তা আমরা কিন্তু জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো এই দুটাকে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করে যদি যোগ করি তাহলে অতিভুজ স্কোয়ারের সমান হবে। এখন অতিভুজ কত তো আমরা জানি না, অতিভুজ স্কোয়ারের সমান হবে। তো আমরা দেখতে পাচ্ছি 3 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9 আর 6 স্কোয়ার মানে হচ্ছে 36। আমরা যদি দুটাকে সাম আপ করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের কত 45। তাহলে আমাদের অতিভুজটার স্কোয়ার হবে 45। তাহলে অতিভুজের স্কোয়ার যেহেতু 45 তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ স্কোয়ার চলে গেল আমাদের, অতিভুজ স্কোয়ার সমান 45। তাহলে শুধু অতিভুজ কত হবে √45। এখন এটাকে সংক্ষেপে করা যায় এইভাবে, এত কিছু লিখে আসলে এমসিকিউ তো করার মতো টাইম আমাদের থাকবে না। আমরা যে কাজটা করব, লম্ব এবং ভূমি যদি থাকে জাস্ট এই দুটাকে বর্গ করে যোগ করে বর্গমূল করে দিব। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর 6 স্কোয়ার মানে হচ্ছে
36। আমরা যদি 9 and 36 যোগ করি তাহলে পাচ্ছি 45। সো অতিভুজ স্কোয়ার সমান যদি 45 হয় তাহলে শুধু অতিভুজের মান হবে √45। সেমভাবে আমি যদি বলি কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে আমাদের 4 আর ভূমি হচ্ছে আমাদের 5, সাপোজ এটা কিন্তু অতিভুজ না, ভূমি বলেছি। এখন কেউ যদি মনে করে যে একটা 4 একটা 5 তাহলে একটা তো 3 হবে, কিন্তু না, কারণ আমি এই 5কে অতিভুজ বলি নাই। এই 5 যদি অতিভুজ হইতো তাহলে অবশ্যই আরেকটা বাহু আমাদের 3 হইতো, কারণ আমি যখন 3 4 5 পড়েছি এটা কিন্তু অতিভুজ। আমি যখন 5 12 13 পড়েছি এটা কিন্তু অতিভুজ। যখন এটা অতিভুজ আকারে থাকবে, এই বৃহত্তম বাহুটা যখন অতিভুজ হবে তখন আমাদের কিন্তু এই সূত্রগুলো কাজ করবে। আর এই সেম অনুপাতটা দিয়ে আমি যদি এটাকে অতিভুজ না বলে অন্য কিছু বলি, দ্যাট ইজ ভূমি অথবা লম্ব বলি, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো ধরে নিচ্ছে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। এখন বললো অতিভুজ কত হবে। তাহলে আমরা কি বলছি, অতিভুজ বের করার সিস্টেম, এই দুটোকে স্কোয়ার করে যোগ করে বর্গমূল করব। তাহলে 4কে স্কোয়ার করলে হচ্ছে 16 আর 5কে স্কোয়ার করলে হচ্ছে 25। আমরা যদি 25 আর 16 যোগ করি হবে 41। সো অতিভুজটা হবে √41। কারণ আমরা শিখে আসছি অতিভুজ বের করার সিস্টেম হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাকে √ওভার করে দিব। তা লম্ব স্কোয়ার হচ্ছে আর ভূমি স্কোয়ার দুটাকে যোগ করে √ওভার করে দিলে আমরা কি পাবো, অতিভুজ পাবো। এটা হচ্ছে একটা ব্যাপার যখন সরাসরি ফর্মুলাগুলো মিলবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার হতে পারে যে সবসময় যে অতিভুজ বের করতে বলবে তা কিন্তু না। আমাদের এরকমটা হতে পারে যে অতিভুজ দেয়া ছিল, অন্য একটা বের করতে বলছে। ওরা বলে দিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেয়া আছে, সাপোজ হচ্ছে আমাদের 5 আর ভূমি দেয়া আছে আমাদের সাপোজ 2। এখন বলো লম্ব কত হবে। এখন এটা কিন্তু ওই যে 5 2 এটা কিন্তু কোনো ফরম্যাটে মিলে নাই, যেহেতু ফরম্যাটে মিলে নাই আমরা কি বের করতে চাই, ভূমি বের করতে চাই। এখন মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া বাকি যে কোনো একটা বাহু যদি বের করতে চাই তাহলে অতিভুজ স্কোয়ার থেকে যেটা দেয়া থাকবে সেটা স্কোয়ার বিয়োগ করে দেব। মানে খুব সিম্পলি যদি চিন্তা করি আমরা, যেমন এখান থেকে যদি আমরা a স্কোয়ার বের করতে চাই তাহলে অ্যান্সার হবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আবার যদি c স্কোয়ার বের করতে চাই অ্যান্সার হবে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এটা হচ্ছে ব্যাপার যে অতিভুজ ছাড়া বাকি যে কোনো বাহু যদি বের করতে চাই তাহলে অতিভুজ থেকে যেটা দেওয়া আছে সেটা বিয়োগ করলে অপর বাহুটা আমরা পেয়ে যাব। তো এখানে দেওয়া ছিল অতিভুজ 5 এবং ভূমি হচ্ছে কত 2, আমাদের দরকার কত লম্ব। এই ক্ষেত্রে আমরা যদি লম্বটা সহজে বের করতে চাই তাহলে অ্যান্সার হবে অতিভুজ ছিল অতিভুজ স্কোয়ার মাইনাস হবে ভূমি ছিল ভূমি স্কোয়ার সাথে একটা √ওভার। কারণ আমরা লম্ব স্কোয়ারের মান বের করবো না, শুধু লম্ব বের করবো। লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, বা শুধু যদি লম্ব বের করতে চাই তাহলে হবে √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অ্যান্ড দিস ইজ আমরা দেখতে পাচ্ছি 25 মাইনাস হচ্ছে 4 অ্যান্ড দিস ইজ √ওভার 21। তাহলে এখান থেকে লম্ব হচ্ছে √ওভার 21। তা আমরা যা দেখলাম, যদি ইন ব্রিফ আমরা বলি যে সমকোণী ত্রিভুজের সাধারণত এই ফর্মেটগুলো দিয়েই পরীক্ষা অপশন আসে, অথবা যেটা হয় যে এই ফর্ম্যাটের বাইরে আসবে, যখন বাইরে আসবে তখন আমরা এটা অ্যাপ্লাই করব। আর যদি ফর্ম্যাটগুলো মিলে যায় অথবা তাদের গণিতগুলো মিলে যায় সরাসরি করে ফেলবো। আর কখনো যদি অতিভুজ ছাড়া অন্য কিছু বের করতে বলে তাহলে অতিভুজ অবশ্যই দেওয়া থাকবে। এখন অতিভুজ দেওয়া থাকবে, লম্ব দেওয়া থাকবে, বললো ভূমি কত হবে, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এটাকে √ওভার করবো। আবার অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আবার বললো লম্ব কত হবে, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ারকে √ওভার করলে আমরা লম্বর মান পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের পিথাগোরাস উপপাদ্যের এমসিকিউ অ্যাপ্লিকেশন। মোস্ট অফ দ্য টাইমে হচ্ছে এগুলো থাকবে অথবা তাদের গণিতগুলো থাকবে। থ্যাংক ইউ।